দর্শক, রাজধানী ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার রাত 11:45 দিকে এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী ভুটানের পুনাখা জেলায় এই ভূমিকম্পের উৎপত্তি। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.4। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে রাজধানীর মিরপুর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদমান রাফিদ। রাফিদ, ভূমিকম্পের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? কিছু জানতে পেরেছেন কিনা? ক্ষয়ক্ষতির ব্যাপারে জানাবেন আমাদের। সোহাগ, আপনি আসলে যেমনটি বলছেন, মূলত আজকে রাজধানী শহর ঢাকা দেশের কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু আজকে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুধু দেশ নয়, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ সহ মূলত 5টি দেশে কিন্তু এই ভূমিকম্প আসলে অনুভূত হয়েছে। এবং আমরা যতটুকু আসলে খবর পেয়েছি যে এই ভূমিকম্পটি আসলে হচ্ছে আজকে রাত কিন্তু 11:37 এই ভূমিকম্পটি অনুভূত হয় এবং তাৎক্ষণিকভাবে কিন্তু এটা হচ্ছে যে এই ভূমিকম্পের যে স্থানটি ছিল সেটি হচ্ছে যে ভুটানে, এবং তাৎক্ষণিকভাবে কিন্তু ভুটানের আশেপাশে যে দেশগুলো রয়েছে যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চীন, এই দেশগুলোতে কিন্তু এই ভূমিকম্পের রেশটা কিন্তু আসলে সেই দেশগুলোতে পৌঁছায় যে এবং দেশে আসলে তেমন কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে একটি খবর আমরা পেয়েছি যে রংপুরে মানুষ কিন্তু আসলে কিছুটা আতঙ্কিত হয়ে কিন্তু আসলে তারা ঘর থেকে একটু দূরে সরে গেছে বা ঘর ছেড়ে আসলে নিচে নেমে এসেছে। এবার খবর আমরা পেয়েছি যে মূলত ইউরোপীয় মেডিটেরিয়ান সিমোলজিক্যাল সেন্টার জানিয়েছে যে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল আসলে ভুটানের থিম্পু থেকে 28 কিলোমিটার উত্তর পূর্বে, এবং এটার যে রিক্টার স্কেল মাত্রা, এই মাত্রাটি ছিল মূলত হচ্ছে 5.3। তো এদিকে হচ্ছে রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এটার যে উৎপত্তিস্থল সেই ভুটান থেকে, এবং যে কারণে হচ্ছে রংপুর কিছুটা আসলে বাংলাদেশের যে সীমানা থেকে ভুটানের সীমানার কিছুটা পাশাপাশি হওয়ায় কিন্তু মাত্রাটা ওখানে একটু বেশি ছিল, এবং সে কারণে কিন্তু এই জেলাতে আসলে ভূমিকম্পের অনুভূতিটা তুলনামূলক দেশের অন্যান্য অঞ্চলের থেকে বেশি, এবং সে কারণে কিন্তু সেখানে আসলে এর মাত্রাটা আসলে বেশি অনুভূত হয়েছে। তো এখনো পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির আসলে কোনো খবর জানা যায়নি। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ। রাফিদ, আপনাকে ধন্যবাদ।